السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. একটু মোহাম্মদের সাথে পড়ি প্রত্যেকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. عن أبي سلمى عن عبد الله بن سلام رضي الله عنهم قال قعدنا نفر من أصحاب النبي صلى الله عليه وسلم وقلنا لو نعلم أي الأعمال أحب إلى الله تبارك وتعالى عملنا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আস-সফের প্রথম 4 আয়াত আলোচনা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদে আহমদ, ইবনে হিব্বান, সহিহুত তারগিব এই হাদিসের ভিতর থেকে ওই কিতাবগুলোর ভিতর থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসফ
সূরা আস-সফের আলোচনার ওখান থেকে আমরা কিছু কথা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আমাদের জন্য কি মেসেজ রয়েছে, এখানে আমাদের জন্য কি করণীয় আছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বিশদভাবে বর্ণনা করেছে। প্রথমত এই আয়াত, এই সূরাটি সূরা আস-সফ, এটা কোরআনুল কারীমের 28 নম্বর পারাতে আছে। এই সূরার ভিতরে 14টি আয়াত আছে এবং 61 নম্বর সূরা কোরআনুল কারীমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝে মুমিনদের জন্য 8টি কথা মুমিনদের সামনে বর্ণনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের পরিচয় সহ। তার আগে আমরা এই সূরাটি কখন নাজিল হয়েছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে যে আসবাবে নুজুল একটি কিতাব আছে, এখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের প্রেক্ষাপটে 2টি বর্ণনা আছে। একটা হচ্ছে উহুদের যুদ্ধের পরে, আরেকটি বর্ণনা আছে যে খন্দকের যুদ্ধের পরে এই সূরাটি নাজিল করা হয়েছে। এই সূরার ভিতরে মূল আলোচ্য বিষয় হচ্ছে ঈমানদারদেরকে কেন্দ্র করে বলা হয়েছে। ঈমানদারদের আমল সম্পর্কে, ঈমানদারদের করণীয় সম্পর্কে এখানে এই সূরার ভিতরে বলা হয়েছে। হযরত আবি সালমা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা এই হাদিসটি রওয়ায়াত করেছেন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে,